অল্প সময়ে কোনো রকম স্পেশাল মশলা ছাড়াই আজকে বানিয়ে দেখাবো চিকেন রোস্ট। আমাদের ব্যাচেলার ভাইদের একটি সমস্যা, চিকেন রোস্ট খেতে মন চাচ্ছে বাট বানানোর কোনো উপায় থাকে না। আজকের রেসিপি তাদেরই জন্য, অতি সহজে বানিয়ে নেওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। ব্যাচেলারদের জন্য আজকে আমি চিকেন রোস্টটা সহজভাবে তৈরি করে দেখাবো। সেই জন্য আমার লাগছে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ব্লেন্ডার জাগে নিয়ে নিয়েছি। হাফ কাপ টক দই দিয়ে দিব। টক দইটা এখন সবার ঘরে অ্যাভেলেবেল থাকে। 10টি কাজু বাদাম নিয়ে নিব। 10টি কাঠবাদাম নিয়ে নিয়েছি। কাঠবাদামগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিয়েছি। 4টি কাঁচামরিচ দিব। 1 টেবিল স্পুন মতো আমি কিশমিশ দিয়ে দিব। কিশমিশ দেওয়ার পর এবার সব মিশ্রণকে আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব স্মুথ করে। পেস্টটাকে আমি এক পাশে রেখে দিব। এবার নিয়ে নিচ্ছি 1 কেজি চিকেন। একটি চিকেনকে 7 টুকরা করে নিয়েছি বড় সাইজ করে এবং ছুরির সাহায্যে কেচে দিয়েছি। এবার ব্লেন্ডার করা মিশ্রণটি দিয়ে দিব। দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, তারপর দিব 2 টেবিল স্পুনের মতো টমেটো সস। রোস্টে টমেটো সসটা দিলে ফ্লেভার ভালো আসে। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হাফ টি স্পুন হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া আপনাদের টেস্ট অনুযায়ী ইউজ করতে পারেন। 1 স্পুন জিরা গুঁড়া, 1 স্পুন ধনে গুঁড়া। আর কোনো প্রকার মশলা ইউজ করব না। হাতের কাছে যেসব মশলা আছে তা দিয়ে আমি এই রোস্টটি তৈরি করে নিচ্ছি। এবার সব উপকরণ একসাথে মেখে নিয়ে আমি 5 থেকে 10 মিনিট ম্যারিনেট করে রাখব। 5 থেকে 10 মিনিট পর আমি একটি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দিব হাফ কাপ তেল। তেলটি যখন হালকা গরম হয়ে আসবে তখন ম্যারিনেট করা চিকেন দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নিব। এই চিকেন রোস্টটি রান্না করতে বেশি সময় লাগে না, চটপট বানিয়ে নিতে পারেন কোনো মশলার ঝামেলা ছাড়াই। এবার আমি কষাতে যখন দেখবেন তেল উপরে বেশি আসছে তখন আমি চুলার আঁচ একদম লোতে রেখে আমি আবার 2-3 মিনিট মতো রান্না করে নিব। চিকেন মশলার সাথে যতই কষানো হয় ততই মশলার গ্রেভিটা অনেক ফ্লেভারফুল হয়। চিকেনটি কষানো শেষ হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দিব পানি। আমি ব্লেন্ডারের জাগটি ধুয়ে 1 কাপের মতো পানি দিয়েছি। পানিটি দিয়ে এবার আমি মিডিয়াম করে রেখে চিকেনটি ভালো করে রান্না করে নিব। রান্না করতে করতে যখন দেখবেন তেলটি উপরে বেশি আসছে আমার চিকেন রান্নাটা হয়ে গেছে। অনেকেই চিকেন রোস্ট রান্না করতে ঝামেলা মনে করে, তারাই আমার এই রেসিপিটি ফলো করে বানিয়ে দেখবেন, ঝামেলাবিহীন একদম চিকেন রোস্ট রেসিপি। এবার আমি দিয়ে দিব 1 টেবিল স্পুন গুঁড়া দুধ, হাফ টি স্পুন চিনিটি দিলে রোস্টের ব্যালেন্সটা ঠিক থাকে। এবার আমি দিয়ে দিব 3-4টি কাঁচামরিচকে ফালি করে। চিকেন রোস্ট রান্না একদম শেষ পর্যায়ে নামানোর আগে আমি ফ্লেভারের জন্য 1 স্পুন ঘি উপরে দিয়ে ছড়িয়ে দিব। এবার দিয়ে দিব 2 টেবিল স্পুন মতো পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজকে আমি বেরেস্তা করে নিয়েছি। চিকেন রোস্ট রান্না শেষ, চুলার আঁচ বন্ধ করে দিব। এই রোস্টটি পোলাও ভাতের সাথে বা রুটি বা পরোটার সাথে আপনি খেতে পারেন। আজকের রেসিপিটি আমি ব্যাচেলার ভাইদের জন্য করিয়ে দেখে দিয়েছি। কত সুন্দর এবং সহজভাবে আমি করার ট্রাই করেছি। একবার হলেও ট্রাই করবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।